নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নরম স্পঞ্জি ধোকলা তৈরির রেসিপি শেয়ার করছি। সুজি দিয়ে এই ধোকলাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখে বুঝতেই পারছেন এটা কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় তেমনই টেস্টি, আর তৈরি করাও খুবই সহজ। সকাল বিকালে টিফিন হিসাবে এই সুজির ধোকলা আপনারা তৈরি করতে পারেন। এছাড়াও স্কুল টিফিনে বা অফিসের টিফিনে এই নরম তুলতুলে ধোকলা তৈরি করে আপনারা দিতে পারবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে, আর একবার তৈরি করলে বারবার এই সুজির ধোকলা বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধোকলা তৈরি করার জন্য একটা বড় সাইজের পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার ওই কাপের মাপ করেই আমি এখানে নিয়েছি 1 কাপ বেসন। বেসন দিলে ধোকলাটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি এইখানে দিয়েছি। আপনাদের কাছে ছোলার বেসন বা মটরের বেসন যা থাকবে সেটাই এখানে দিতে পারবেন, তবে আমি এইখানে ছোলার বেসন ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো চিনি, আর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সুজি আর বেসনটা ভালোভাবে মিশে যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি এই রকম মেজারিং কাপ না থাকে তখন ঘরে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে প্রত্যেকটা উপকরণ নিয়ে নেবেন, তাহলেই হবে। তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই কাপের মাপ করেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। আর বন্ধুরা, এই টক দইটা যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে আগে সেটাকে বের করে রেখে দেবেন। যখন টক দইটা রুম টেম্পারেচারে চলে আসবে তখনই এখানে ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা টক দই এখানে দিলে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। এবার টক দইটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালো করে টক দইটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে জল এর মধ্যে দেব আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটা মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সুজি আর বেসন যেন কোনোভাবেই ডালা না পাকিয়ে যায়। আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু সুজি আর বেসন একটুও ডালা পাকিয়ে নেই। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা, আর এরপর দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও এখানে আমি গ্রেট করে দিয়েছি, তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার কারণে ধোকলার রঙটা হলুদ রঙের তৈরি হবে। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল, আর তেলটা এখানে অবশ্যই দিতে হবে। এবার তেলটাকে ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে এটা ফেটানো হবে সুজির ধোকলাটা ততটাই নরম আর স্পঞ্জি তৈরি হবে। বন্ধুরা, রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে এগুলো কিনতেই পারেন। প্রত্যেকটা জিনিসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা এগুলো কিনে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, প্রায় 4 মিনিটের মতো এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়নি,
আবার খুব বেশি পাতলাও হয়নি। এই রকম করেই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখার ফলে সুজিটা খুব ভালো মতো ফুলে উঠবে আর এটা ভালো মতো সেট হয়ে যাবে। এখন এটাকে আমি সরিয়ে রাখছি 15 মিনিটের জন্য। এবার যে পাত্রের মধ্যে ধোকলাটা তৈরি করব সেটা আমি নিয়ে নিয়েছি। আমি এইখানে এই ধরনের স্টিলের থালা ব্যবহার করেছি। এবার এই থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি সাদা তেল। আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। তেলটা লাগানো হয়ে গেছে, এখন এই থালাটা সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার দেখুন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এবার এই সুজির ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি। এই সুজির ব্যাটারটা আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই ব্যাটারটাকে আমি একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা এই সুজির ধোকলা কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে তৈরি করা হয়ে যায়। আর যখনই আপনাদের হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছা হবে তখনই আপনারা এই সুজির ধোকলাটা বানিয়ে খেতে পারবেন। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এইখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। এবার এই ইনোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইনোর পরিবর্তে আপনারা এখানে খাবার সোডা বা বেকিং সোডা এখানে ব্যবহার করতে পারবেন। এবার ইনোটাকে এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার তেল লাগিয়ে রাখা থালার মধ্যে এই ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার এই ধোকলার ব্যাটারের উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এইভাবে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে, আর দোকানের ধোকলাতেও এইভাবে অল্প লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেয়। এবার ধোকলাটা আমি তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডের উপরে এই ধোকলার পাত্রটাকে বসিয়ে দিলাম। এবার কড়াটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট ধোকলাটাকে হতে দেব। এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই ধোকলাটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়ার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ধোকলাটা খুব সুন্দর তৈরি হয়েছে আর এটা কতটা ফুলে উঠেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধোকলাটা কিন্তু এখন একটুও কাঁচা নেই। যদি আপনাদের মনে হয় যে এটা কাঁচা রয়েছে তখন আপনারা আরও 5 মিনিট এটাকে হতে দেবেন। এখন ধোকলাটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিয়েছি। এখন এটাকে আমি রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা এই ধোকলাটা আগের তুলনায় এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই থালার মধ্যে থেকে ধোকলাটাকে আমি বের করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এই থালার মধ্যে থেকে ধোকলাটাকে আমি ছাড়িয়ে নিলাম। তারপর একটা থালা এর উপরে দিয়ে দিয়েছি আর এইভাবে উল্টিয়ে দিলেই ধোকলাটা থালার মধ্যে থেকে বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে ধোকলাটা, আর এটা কিন্তু খুব ভালোভাবেই থালার মধ্যে থেকে বেরিয়ে এসেছে। আর এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা এবার এই ধোকলার মধ্যে আমি তড়কা লাগাবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই তড়কা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে কেটে 2 ভাগে ভাগ করে আমি এখানে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার সব কিছুকে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভেজে নিলাম। এই তড়কাটা আমার এখন তৈরি হয়ে গেছে। এবার তড়কাটা গরম থাকা অবস্থাতেই আমি ধোকলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে সমান করে ধোকলা চারিদিকে তড়কাটাকে চাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল সুজির ধোকলা। এবার এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কেমন তৈরি হয়েছে। বন্ধুরা আপনাদের যদি এই ধোকলা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা।
আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই সুজির ধোকলাটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে, আর এটা খেতেও হয় খুবই টেস্টি। যখনই আপনাদের হালকা ফুলকা বা স্বাস্থ্যকর কিছু খেতে ইচ্ছা হবে তখনই আপনারা এই সুজির ধোকলাটা বানিয়ে ফেলতে পারবেন। আর বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার সুজির ধোকলা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।